ঊনকোটি জেলার ফটিকরায়ে দুর্ঘটনাগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বিধায়ক বীরজিৎ সিনহা, কিন্তু সেখানে যাবার পর সেখানকার প্রশাসনিক আধিকারিকরা ওনাকে ঘিরে ফেলেন। তারা বলেন যে সেই নির্দিষ্ট এলাকায় যাওয়া যাবে না। এই নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সাথে তর্কে জড়িয়ে পড়েন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। ফটিকরায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে বাধার মুখে পড়েন কংগ্রেস পরিষদীয় দলের নেতা তথা কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। এমনই সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেছেন তিনি। ওনার সাথে ছিলেন কংগ্রেসের একাধিক নেতৃত্ব। পুলিশের সাথে ফটিকরায়ের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার অনুমতি চাইলে ওনাকে যেতে দেওয়া হয়নি। বাধা প্রদান করা হয়েছে প্রশাসনিক তরফ থেকে। ইতিমধ্যেই ফটিকরায়ের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবার আগেও সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমের প্রতিক্রিয়া উঠে এসেছে। রাজ্য পুলিশের বিরুদ্ধে এক প্রকার ক্ষোভ উগরে দিয়েছেন অন্য কংগ্রেস পরিষদীয় দলের নেতা তথা বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেছেন, পুলিশকে দেখলে ওনার করুণা হয়। পুলিশ শুধুমাত্র পুতুল হয়ে আছে এক নির্দিষ্ট রাজনৈতিক দলের। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। গ্রামে ফটিকরায় বিধানসভা কেন্দ্রে শিমুলতলা যে জায়গাটার মধ্যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বাস কিছু, এবং সেখানে বিজেপির কিছু লোক চাঁদা তুলে এবং মৎস্যবীর বলে একজন টিম্বার মার্চেন্ট, তারও দোকান আছে, যা রিপোর্ট পেয়েছি তার গাড়ি আটকাইছে। তারপরে মনে হয় জিজ্ঞেস করছিল পরে আসার পরে, কেন গাড়ি আটকাইছো? আমাদের করে তো আমি সবসময় চাঁদা দিই। যাই হোক, এইসব মনে হয় তর্কাতর্কিতে তারে খুব মারছে, মাইরা তারে হাসপাতালে পাঠানো হয়েছে যারা আত্মীয় স্বজন। পরবর্তীতে দেবীর ঝন্ডা গুন্ডারা, ক্রিমিনাল, এরা প্রচার দিয়ে দিছে সাম্প্রদায়িক প্রচার দিছে, কত বড় গহিত কাজ। এবং এখানে ওই মুসলিম সংখ্যালঘুদের বাড়ি ঘরে আগুন দিচ্ছে এবং মসজিদে বিল্ডিং টাকায় জ্বলে নাই, ভিতরে যা জিনিস আসছিল ওরা প্রচুর জ্বালিয়েছে। এবং আমরা আজকে এইখানে দেখতে, আমি এবং আমার সঙ্গে যারা বদরুজ্জামান এবং আমার কিছু যুব নেতারা, আমরা স্পটে, আমরা কয়েকজন মাত্র জানি। আমরা গভর্নমেন্ট পুলিশ 160 ধারা জারি করছে, এখানে তো 163, আমরা তো বেশি লোকজন নিয়ে আসিনি। এবং উভয় সম্প্রদায়ের সঙ্গে, কারণ হিন্দু সম্প্রদায়ের মধ্যেও আমাদের অনেক লোক আছে, তারাই ফোন করে এবং তারাও ভীত। আমরা গেলাম, যাওয়ার জন্য এলাম, চেপড়ি এখানে আর বিশাল পুলিশ বাহিনী আমাদের আটকালো, রিকোয়েস্ট করলো আপনারা যেতে পারবেন। এবার আমরা বললাম, আমি বদরুজ্জামান, শ্যামল ভট্টায় 3 জন যাব, আপনারা গাড়ি অ্যালাউ না করলে আমরা পায়ে হেঁটে যাব। উভয় সম্প্রদায়ের সঙ্গে আমরা শান্তির কথা বলি। যাই হোক, আমাদের আটকালো, ঢুকতেই দিল না, আমরা ফিরত এসছি। কিন্তু প্রতীয়মান যে এখান থেকে নির্বাচিত বিজেপির যে এমএলএ, বর্তমানে রাজ্য মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস, উনি সবসময় প্রেস মিডিয়াতে কমনের বিষ সরিয়ে যায়, সাম্প্রদায়িক বিষ উনি সরাচ্ছে। এবং আমরা চিফ মিনিস্টারের গোচরও আনছি, এবং তবুও উনি সাম্প্রদায়িক বিষ উনি সরিয়ে যাচ্ছে। আমার মনে হয় তারই বিস্ফোরণ হয়েছে এই ঘটনা, এবং আমরা খুবই দুঃখিত এবং নিন্দা করি। এই গরিব মানুষের বাড়িঘর এত সম্পত্তি নষ্ট করলো, মোবাইল নিয়ে গেল, সোনা অলঙ্কার নিয়ে গেল, এবং কি পালিত পশু পর্যন্ত নিয়ে গেল। এবং কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত। এবং বিজেপি সরকার এখানে আসার পরে একটার পর একটা বাঙালিদের উপরে আক্রমণ, 150 পরিবার। আবার রানীবাজারেও মুসলিম গ্রাম অ্যাটাক,
এমন একটা ঘটনা ঘটছে এবং দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা রাজ্য সরকার করছে না। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।